সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন, এবং আজকে যদি আপনি আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো নামজারিতে আমরা মিউটেশন কোতিয়ান এবং বিআরএস কোতিয়ান বা আরএস কোতিয়ান দুটি একসাথে কীভাবে নামজারির আবেদন করব, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এই বিষয়টা আলোচনার করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি আসলে জানি অনেকেই হয়তো বিষয়টা অবগত আছেন বা বুঝেন, বাট তারপরেও আমাকে একজন ভাই করলেন যে আসলে ভাই আমার একই দলিল, বাট একটা নামজারি কোতিয়ান এবং একটা বিআরএস কোতিয়ান। তো সেক্ষেত্রে আমি কিভাবে এটা আবেদন করব এবং আবেদন পদ্ধতিটা কি সেটা আমাকে একটু একটা ভিডিওর মাধ্যমে বলেন। সেই প্রেক্ষিতে আমার এই ভিডিওটা আজকে করা। তো অনেক দিন আপনাদের থেকে অনেকটা দূরে ছিলাম, আজকে আমি একটা ভিডিও দিয়ে শুরু করছি। তো আশা করি এখন থেকে আবার কন্টিনিউ হবে আপনাদের সাথে আমার দেখাটা। তো চলুন আমরা চলে যাই। তো আমি একটা আইডিতে লগ ইন করলাম, লগ ইন করার পরে আমরা চলে গেলাম। তো মিউটেশনে চলে যাব। তো মিউটেশনে যাওয়ার পরে আমরা নর্মালি একটা কোড ফি প্রদান করব। তো কোড ফিড আমরা প্রদান করতেছি। তো কোড ফিডের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা বিষয় অবগত আছেন যে আপনি কোন জেলা, কোন উপজেলা এবং কোন উপজেলায় কাজ করবেন। এটা কিন্তু আসলে এক উপজেলাটা অন্য উপজেলা আমরা ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে অবশ্যই উপজেলাটা যেন কারেক্ট হয় সেই অনুযায়ী আমরা এই করব। তো আমি প্রসেসিংটা কমপ্লিট করছি, আপনার সাথেই থাকবেন। তো আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি ঠিক আছে দিলাম, আমি একটা ট্র্যাকিং নাম্বার হচ্ছে। তো আমি আবেদনে চলে গেলাম। এখন মেইন বিষয়টা, আমরা আসলে আবেদনটা কিভাবে করব। যে সূত্রে মিউটেশনের আবেদন করবেন সেটা নির্বাচন করুন। এখন সরাসরি রেকর্ডীয় মালিকের কোতিয়ান হতে এবং মিউটেশনের কোতিয়ান হতে প্রথমেই আমাদের বলা আছে। তো সেক্ষেত্রে আমরা অনেকেই কনফিউশন হই যে আমার যেহেতু মিউটেশন কোতিয়ান, আমি কি মিউটেশন কোতিয়ান দিব নাকি এখন কি দুইটাই দিব, যেহেতু আমার বিআরএস কোতিয়ান এবং মিউটেশন কোতিয়ান দুইটা আছে। সেক্ষেত্রে আসলে অনেক সময় সরাসরি রেকর্ডীয় মালিকের কোতিয়ান দিয়েও আমরা লাস্টে গিয়ে আমাদের রেকর্ডীয় কোতিয়ান এবং মিউটেশন কোতিয়ান দুইটাই আমরা ব্যবহার করতে পারি, এতে কোনো সমস্যা হয় না। এবং মিউটেশন কোতিয়ান দিলে আমরা শুধু মিউটেশন কোতিয়ানটা আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। ওইখানে কিন্তু নামজারি কোতিয়ানটা আসে। তো আমি একটা ধাপ আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি। তো আমি আসলে যেহেতু ক্রয় মূল্যে মালিক, ক্রয় দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এখন কিছু চেঞ্জ আসতেছে, ঠিক আছে। এগুলো আমরা নর্মালি জানি যে গ্রহীতা ব্যবহারকারী কি 18 বছরের কম বয়সী প্রতিনিধির মধ্যে না, ঠিক আছে। এটা ধরেন আমি একটা একক আবেদনই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার গ্রহীতা যেহেতু অলরেডি নিবন্ধিত আছে, আমার এখানে একটু প্রবলেম হওয়ার কারণে আমি একটু প্রবলেম ফেস করতেছি। আমার ডিসপ্লেটা একটু অন্ধকার অন্ধকার রাখা হয়েছে। আমি এখন তথ্য দিয়ে দিলাম এবং ঠিক চিহ্ন দেওয়ার পরে এইখানে আমাদের মেন বিষয়টা, যেহেতু আমার দলিল নাম্বার একটা, তো আমরা দলিল নাম্বারটা ঠিক একটাই ব্যবহার করব। একটাই বলতে একবারই ব্যবহার করলেই হবে, এবং পরবর্তী ধাপে আমি সেটাই করতেছি। তো চলুন একটা জিনিস, যেহেতু আর যদি আপনার অনেকগুলো বায়াদলিল থাকে, আসলে বায়াদলিলগুলো এখানে যুক্ত আপনি পিডিএফটাতে যুক্ত করতে পারেন, এই যে সংযুক্ত করেন এখানে ফাইল হিসেবে যুক্ত করতে পারেন, কিন্তু দলিলের নাম্বার দিয়ে কখনো যুক্ত করবেন না, ঠিক আছে, বায়াদলিলেরগুলো। তো আমি দলিলের জায়গাটা পূরণ করছি, একটু সাথেই থাকবেন। এখানে আসলে দলিলের নাম্বার তো আপনি অবশ্যই কারেক্ট দিতে হবে, দলিলের তারিখটা, এই দুইটা জিনিস আপনাকে সবসময় কোন ইম্পর্টেন্টলিভাবে আপনাকে এটা ফিল আপ করতে হবে। এবং পরবর্তীতে আপনার দলিলের মূল্য, পৃষ্ঠা নাম্বার, এইগুলো আসলে ফ্যাক্ট না, ঠিক আছে। ওইগুলো আপনি যে কোনো একটা দিতে পারেন, অথবা চাইলে আপনার দলিল অনুযায়ী দিতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। কিন্তু কথা আপনার দলিল নাম্বার এবং দলিলের তারিখ, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আপনার সাব রেজিস্ট্রার অফিস কোনটা আপনি ব্যবহার করছেন বা আপনার দলিলে কোন জায়গায় ব্যবহার করছেন সেটা আপনার দিতে হবে ঠিক মতো। তবে আপনার খতিয়ানে কিন্তু দলিল নাম্বার এবং দলিলের তারিখ এটা উল্লেখ থাকে, এবং আপনার সংযুক্তিটা দিয়ে দিবেন। তো সেই সাথে আপনার মৌজা কোনটা, মৌজাটা সিলেক্ট করবে, এবং জমির তথ্যতে আপনি আসবেন যদি মৌজা সিলেক্ট না করেন, ঠিক আছে। তো সাথেই থাকবেন। আচ্ছা, আমি মৌজাটা যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। যুক্ত করার পর জমির তথ্য,
তো জমির তত্ত্বতে আমি ওইখানে যদি আপনি খতিয়ান নাম্বার দলিল নাম্বার করার পর সংযুক্তি না দেন তাতেও সমস্যা নেই, এখানে আপনার দলিল নাম্বার চলে আসবে। দেওয়ার পরে আপনার হোল্ডিংটা অনেক সময় আমরা জানি না, সেক্ষেত্রে ইনকারেক্ট হিসাবে আমরা 00 দিয়ে দিতে পারি। তবে হয়তো লিখলে তখন এই হোল্ডিংটাকে আপনি অ্যাডজাস্ট করে বা ধরে নেয় যে এই হোল্ডিংটাই ওই আমাদের খতিয়ানে বা অর্থাৎ ইউনিয়ন ভূমি সহকারীর আইডি থেকে যে হোল্ডিং নাম্বারটা দেওয়া সেট আপ করা সেটা এখানে আসবে, তো আপনার দাগের সাথে এটা মিলবে না। তো অবশ্যই এই জিনিসটা খুব সেন্সিটিভলি আপনারা করে নেবেন। তো এখানে নির্বাচন করুন, এই যে একটা জিনিস আপনারা যেটা যে নামজারি খতিয়ান হলে আমি দিতে পারবো কিনা, এই যে এখানে আপনি চাইলে ওই রেকর্ডীয় খতিয়ান থেকে এটা আপনি নামজারিটা ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন। যদি আমি নামজারি দেই সেই ক্ষেত্রে আমাদের কী আসবে, নামজারি আপনার তারিখটা এবং নামজারি খতিয়ানের নাম্বারটা, এটা হচ্ছে মেইন। আর যদি আপনি ধরেন যে নামজারি না আমি বিআরএস দিলাম, বিআরএস দিলে জাস্ট খতিয়ান নাম্বারটা, ঠিক আছে। তো আমি আপাতত বিআরএস করছি। ধরুন আমি বিআরএসটা দিয়ে আপাতত করছি, বিআরএসটা যদি আমি দেই 212 আমি দিলাম, একটা দাগ আমার এখানে পাচ্ছে, ঠিক আছে। তো এখানে একটা ভুলই করতেছে। আচ্ছা, ধরুন এই যে আমাদের একটা দাগ শো করেছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার অনলাইন যে দাগটি আছে। তো এখান থেকে আমি দাগটা সিলেক্ট করে জমি হচ্ছে কি না আমার, আমি এখন যদি আপনার কান্দা হয়ে থাকে কান্দা দিবেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে যেটা আছে ওইটা দেওয়াটাই বেটার, তবে সরকার সবসময় উপরেরটা নেয়। ধরুন এখানে আমি 5 শতক জায়গা দিলাম, ঠিক আছে। এখন তো আমার দলিলে আছে জমি 10 শতক। এখন আমি চাচ্ছি যে আরও যুক্ত করব, মানে সেম দলিলেই আমার হোল্ডিংটা, আমি এটাও 00 দিলাম, জানি না, ঠিক আছে। এখন আমি ব্যবহার করবো হচ্ছে নামজারি, আমার কি নামজারি আসে কিনা দেখেন। এখন আমি এটা এক্সাম্পল হিসাবে আমি নামজারি 18 সালে একটা নামজারি করা ছিল, $350। এখন অনেক সময় আপনার এটা অনলাইনে নাও আসতে পারে, ঠিক আছে। ধরুন আপনার এটা অনলাইনে আসেনি, ঠিক আছে, হোল্ডিং খুঁজে পাওয়া যায়নি, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দাগ নাম্বার হাতে লিখে দিতে পারবো। এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য সেই ক্ষেত্রে। আর যদি আপনার সেম খতিয়ানটাই থাকে আপনি জাস্ট এখানে খতিয়ান নাম্বারটা লিখে দিয়ে যাচাই দিলে আপনার এখানে সেম আসবে। কিন্তু আমার এই দাগটাতে, আমি যে দাগটাতে আপনাকে দেখাচ্ছি সেম দাগটাতে আমার কোনো খতিয়ান মানে নামজারি করা নেই। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট আপনাকে একটা খতিয়ান দেখালাম, আমি সেই দাগটাই এন্ট্রি করব, ঠিক আছে। 379, তখন 379 যদি আমি করি, এইখানে একটা খতিয়ান জাস্ট অ্যাড করে দিতে হবে। আমার জমির ধরন কী ছিল, নামা, আমি এইখানে কান্দা ব্যবহার করছি, কান্দাও দিতে পারি, নামাও দিতে পারি। আর বাকি কী আছে, আমি আর 5%, ঠিক আছে। তো এই 5% পরে এখন আমি কি সংরক্ষণ দিয়ে দিলাম। আমার এখানে একটা খতিয়ান ফাইল যুক্ত করতে, আমি একটা খতিয়ান ফাইল যুক্ত করে নিচ্ছি। আচ্ছা, আমি একটা ফাইল যুক্ত করে দিয়েছি। তো যুক্ত করার পরে আমি আমার সংরক্ষণ দিয়ে দিলাম। তো ঠিক আমার দলিল নাম্বার সেম, হোল্ডিং নাম্বার 00, হোল্ডিং নাম্বার আপনি জানা থাকলে, সঠিক জানা থাকলে আপনি অবশ্যই ব্যবহার করবেন। এবং খতিয়ান কি বিআরএস এবং নামজারি, আমি কিন্তু দুইটা খতিয়ানই ব্যবহার করছি সেম দলিলে। অবশ্যই দলিল কিন্তু বাড়ানো যাবে না, যদি একই দলিলে হয়ে থাকে তাহলে একই দলিল নাম্বার দিবেন। দেওয়ার পরে আপনি এই কাজটা করুন এবং আপনার 2 খতিয়ান থেকে কতটুকু জায়গায় গিয়েছে সেটা অবশ্যই আপনার আলাদা আলাদা যদি না থাকে আপনার দলিলের তফসিলে, সেক্ষেত্রে অবশ্যই জেনে নেবেন যে আপনি কোন খতিয়ান থেকে কতটুকু নিচ্ছেন। এখন একটা খতিয়ানের দাগে আপনার আছে 10, আপনি সেইখান থেকে 12 নিতে পারবেন না, কারণ সেই খতিয়ানে তো আপনার 12 জমি নেই। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটা ক্লিয়ার করে নেবেন, যার ভূমিটা হবে বা যিনি জমির মালিক, অথবা আপনি নিজেই যদি জমির মালিক হন অবশ্যই আগে সেপারেশন করে নেবেন যে এই খতিয়ান থেকে আপনি কত নিচ্ছেন সেম দাগে, এবং এই খতিয়ান থেকে কতটুকু নিচ্ছেন, অথবা নামজারি থেকে কতটুকু নেবেন বা বিআরএস থেকে কতটুকু নেবেন, তাহলেই আপনি মূলত এই কাজটা করবেন। এবং পরবর্তী ধাপগুলো ঠিক সেম প্রসেসিংয়ে আপনি এগিয়ে যাবেন। দাতা দুইটাতেই দাতা আছে, ঠিক আছে। আমি একটু শর্টকাটে শেষ করতে চাচ্ছি, এটাতে যদি আসে তাহলে আসলো, এটা অনলাইনে চলে আসবে, যেরকম আমার অনলাইনে চলে আসছে, ঠিক আছে। আর বাকিগুলো আপনি ফিল আপ করুন, যেগুলো স্টার মার্ক আছে। আমি যদি বাবা মার নাম জানি না, এখানে আমি আসলে সাজেস্ট করি, আমি না জানা থাকলে অনেক সময় খতিয়ানে যেটা আছে বাবার নামটা জানা যায় কিন্তু মার নামটা জানা
সম্ভব হয় না। দলিলে অনেক সময় পুরাতন অনেক দলিলে দেওয়া থাকে না, তো বাকি অ্যাড্রেসগুলো আপনি দিয়ে দিলেন, ঠিক আছে। এরপর ঠিকানা সাং নিজ, ঠিক আছে। জমি কতটুকু দিয়েছেন উনি? 5%। এটা কি বিআরএস মূল্যে দিয়েছেন 5%। আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এটা ফিল আপ করছি। সেম নামজারি, বাট নামজারি হলে ওইখানে যেহেতু আমার একটা অনলাইন পায় নাই বা হোল্ডিং নাম্বারের সাথে ম্যাচ হয় না, সেক্ষেত্রে আমার এটা লিখে নিতে হবে। আর যদি ম্যাচ হয়ে যায় তাহলে এখানে আসবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এখানে আমার জমি কতটুকু? 500। বিষয়টা হচ্ছে আপনি এই যে আমার খতিয়ানের অংশটুকু, অর্থাৎ গ্রহিতা যে পাচ্ছে সেই জায়গাটুকুই হচ্ছে আপনার মেন। তো এর পরবর্তীতে আপনার দাতা গ্রহিতা দাতার যেগুলো আছে এগুলো পূরণ করে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। হ্যাঁ, আমার একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে নামজারি খতিয়ানে যে সংযুক্তিটা, এটা আমার বাকি ছিল। তো এই সংযুক্তিটা দিয়ে দিলে আমার মোটামুটি স্টেপ হয়ে যাবে। তো পরবর্তীতে ধাপ যেগুলো আছে এগুলো আসলে আপনারা অবগত আছেন। যদি তারপর প্রবলেম মনে করেন, তারপর আমার আগের যে ভিডিওগুলো আছে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে কাজগুলো করতে হবে। তো আমি ভিডিওটা শর্ট করার জন্য, কারণ অনেক লেন্দি হয়ে যাচ্ছে, এই জন্য আমি এই পর্যন্তই স্টপ রাখছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং আপনাদের যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে নক করবেন, এবং আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে। আমি সর্বোচ্চ চেষ্টা করে যাই। তো এরপরও আমি চেষ্টা করব যেন আপনাদের চাওয়ার জায়গাটুকু আমি ফিল আপ করতে পারি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।